এবার সরাসরি চোখ রাখবো কলকাতার পুজোর খবরে। আজ মহাসপ্তমী, সপ্তাহান্তে উৎসবের মুডে বাঙালি। ষষ্ঠী থেকে পুজোর আনন্দে গা ভাসানো বাঙালি বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হোপিংয়ে। গত 2 বছর করোনার কারণে মানুষ সেইভাবে পুজোয় মাততে পারেননি, ভাটা পড়েছিল উৎসবের আমেজে। তাই এবার সুদে আসলে পুষিয়ে নিচ্ছেন সকলে। দেবীর বোধনের আগেই পঞ্চমী থেকে শুরু হয়ে গিয়েছে আনন্দ। উত্তর থেকে দক্ষিণ সন্ধ্যা নামতেই মণ্ডপে মণ্ডপে জনস্রোত। কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে দেবী দুর্গার দর্শনে হাজির হয়েছেন শয়ে শয়ে দর্শনার্থী। এই পুজো দেখতে থাকুন। আবার এই পুজোর আরও আপডেট নিতে এবং বিভিন্ন জায়গার পুজো দেখতে অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। টিভির তরফ থেকে আবার আমরা আজকে চলে এসেছি শিব মন্দির সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে। এই মণ্ডপটি দেখে কালকের মতো আমার আবার কোথাও গ্রাম বাংলার চালচিত্র তুলে ধরা হয়েছে এই মণ্ডপটির পরিকল্পনায়। তাছাড়াও এখানে কিছু জিনিস আছে যেগুলো সত্যি চোখকে টানছে। আপনি দেখুন, গ্রাম বাংলার কুটির শিল্প যেটা অলমোস্ট বিলুপ্ত হয়ে গেছিল, প্রথম স্টলটিতেই আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার কুটির শিল্প তুলে ধরা হয়েছে। পোড়া মাটির জিনিসপত্র বিভিন্নভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে, এগুলো বিক্রি হচ্ছে এবং এক একটি এক এক রকম সৌন্দর্য নিয়ে এসেছে এখানে। এত সুন্দর সুন্দর জিনিস, এই দেখুন, গ্লাস বাটি রয়েছে। এরপরে এই বাসনগুলোকে দেখুন, এবং এগুলো দেখতে যেরকম সুন্দর তেমনি হালকা, রেগুলার ইউজে বা ঘর সাজানোর জন্য কিন্তু খুব ভালো। দাদা, আপনি কোথা থেকে আসছেন? নদিয়া থেকে এসেছি। রকমারি বাসনগুলো আপনি নিয়ে এসেছেন, এগুলো কি এখানে বসে বানিয়েছেন না বানিয়ে নিয়ে এসেছেন? ঝাপার স্টুডিও নদিয়াতে, ওখানে আমাদের কারখানা রয়েছে। ওখানে বহু মানুষ এটার সঙ্গে কাজের সঙ্গে যুক্ত, বহু পোটারি এটার সঙ্গে যুক্ত, বহু মেয়েরাও আমাদের কাজ করছে। দেখছেন এই যে হাতের কাজ রয়েছে, এগুলো সবে এক একটা করে পাতা দিয়ে দিয়ে তৈরি করে করে এটা বানানো হয়েছে। এটা যথেষ্ট কস্টলি প্রোডাক্ট। আচ্ছা, এগুলো কিভাবে তৈরি করেন একটু যদি সংক্ষেপে বলেন আমাদের। নদিয়ার মাটি, সেই সঙ্গে আরও 2-3 ধরনের মাটিকে মিক্সড করে, যে মাটিটা কাজ করলে ফেটে যাবে না। এটা প্রথমে রোদে শুকাতে হয়, শুকানোর পরে সুন্দর করে মিস্ত্রি দিয়ে মাজা হয়। মাজার পরে 650 হিট দিয়ে আমরা সেরামিক করে নিচ্ছি, মানে চেরামাটি হয়ে যাচ্ছে প্রথমে। তারপরে আবার নেক্সট বারে একটা হিট দেওয়া হচ্ছে, কালার করা হচ্ছে। 1150-এ আমরা হিট ফায়ার করছি, তখনই এগুলো সেরামিক প্রোডাক্ট এবং স্টুডিও প্রোডাক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এই বাসনগুলোই, এই প্রোডাক্টগুলোই আবার এই প্রোডাক্টগুলো সেম প্রোডাক্ট? আচ্ছা, প্রথম স্টেপটা ওইটা, সেকেন্ড স্টেপগুলোই। আচ্ছা, এখানে বিক্রিবাট্টা কেমন দেখছেন? ভালো লাগছে? এখানে এসে কেমন লাগছে বলুন? খুবই ভালো লাগছে। কলকাতার মানুষ এই জিনিসগুলোকে চাইছে, এগুলো মানুষ যেমন ঘরে সাজিয়েও রাখছে সেরকম ব্যবহারও করছে। এই জন্য আমরা এখানে কমিটি আমাদেরকে ইনভাইট করেছে। আমরা জাস্ট আমাদের ঝাপার স্টুডিও প্রচারের জন্য এসেছি এবং মানুষের কাছে প্রোডাক্টগুলো তুলেও দিচ্ছি, একটু চিপ রেটেও দিচ্ছি। ওকে, খুব ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে, আবার আসবো। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমরা বুটিকই বলা যায় এটাকে, গ্রাম বাংলার হাতের কাজ, খুব সুন্দর সুন্দর হাতের কাজ। অলমোস্ট কলকাতার নামি দামি বুটিকের মতো করে সুন্দর করে এই স্টলটি সাজানো হয়েছে। আমরা একটু কথা বলে নিই এই স্টলে যিনি আছেন তার সাথে। নমস্কার, আমার নাম সায়রা চিত্রকর। দিদি, কতদিন ধরে আছেন এখানে? প্রত্যেক বছর পুজোতে কি এখানে আসা হয় না এবছরই প্রথম? এবছরই প্রথম এসেছি। আমি একটা পটের গান শোনাবো। আচ্ছা, খুব ভালো কথা, আপনি শোনান আমাদের পটের গান। তার আগে আমরা আপনার প্রোডাক্টগুলো একটু দেখবো। এখানে আপনি কীভাবে আপনার স্টলটা সাজিয়েছেন সেটা তো আমি দেখতে পাচ্ছি, আমাদের দর্শকদেরও একটু ক্যামেরা দিয়ে দেখাই আমরা। এটা হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফের উপরে আমি গান গিয়ে শোনাবো। শোনো শোনো সর্বজন, হও সবে সচেতন,
শোনো শোনো সর্বজন হও সবে সচেতন সাবধান চালাও বাইগার যানবাহন ভাইরে সাবধান চালাও বাইগার যানবাহন সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন ভাইরে সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন দেখে চালাও গাড়ি নয়কো তাড়াতাড়ি সময়ের চেয়েও দামি মানুষের জীবন চালাও নিয়ম জেনে ট্রাফিক আইন মেনে চালাও নিয়ম জেনে ট্রাফিক আইন মেনে নিরাপদে চালাও গাড়ি সদা সর্বক্ষণ ভাইরে নিরাপদে চালাও গাড়ি সদা সর্বক্ষণ সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন ভাইরে সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন বাইক চালাও যারা হেলমেট পরো তারা আরোহী হেলমেট পরে করবে আরোহণ নিজে বেঁচে যাবে অপরকে বাঁচাবে নিজে বেঁচে যাবে অপরকে বাঁচাবে গাড়ির গতি রাখো যদি সদা নিয়ন্ত্রণ ভাইরে গাড়ির গতি রাখো যদি সদা নিয়ন্ত্রণ সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন ভাইরে সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন মদ খেয়ে দাদা গাড়ি চালাতে বাধা কেন করো সুস্থ শরীর ব্যস্ত অকারণ বাস চালা যারা জানো নাকি তারা বাস চালা যারা জানো নাকি তারা তোমাদের হাতে কত মানুষের জীবন ভাইরে তোমাদের হাতে কত মানুষের জীবন সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন ভাইরে সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন গাড়ি চালাও যখন ফোন করো না তখন আনমনা হতে পারো মোবাইলের কারণ পড়বে বিপদ জালে মরবে সব কালে পড়বে বিপদ জালে মরবে সব কালে হাহাকার করবে তখন আপন পরিজন ভাইরে হাহাকার করবে তখন আপন পরিজন সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন ভাইরে সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন সিট বেল পরে গাড়ি চালাবে ধীরে লাল বাতি দেখলে দাদা দাঁড়াবে তখন জেব্রা ক্রসিং দেখে গাড়ি চালাও মেপে জেব্রা ক্রসিং দেখে গাড়ি চালাও মেপে পারাপার হতে পারে কত মানুষজন ভাইরে পারাপার হতে পারে কত মানুষজন সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন ভাইরে সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন হলুদ আলো জ্বললে প্রস্তুত হও সকালে সবুজ বাতি দেখে দাদা চলো গো এখন রাজ্য সরকার বলে নিয়ম মেনে চললে আবার চিত্রকর বলে নিয়ম মেনে চললে দুর্ঘটনা হবে না আর বাঁচবে তো জীবন ভাইরে দুর্ঘটনা হবে না আর বাঁচবে তো জীবন সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন ভাইরে সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন ভাইরে সিগন্যাল ফেল করিলে ঘটবে অঘটন মুখ্যমন্ত্রী এসেছিলেন আর এটা দেখে খুব খুশি হয়েছেন তিনি আপনার থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করেছেন শুনলাম আমার কি কিনলেন উনি নিয়েছে কেটলি নিয়েছে এবার আমরা আরেক দিদির সঙ্গে একটু কথা বলে নিই উনি দেখুন এখানে বসেই উনি কি সুন্দর সুন্দর জিনিসপত্র এখন বানাচ্ছেন কিছু নিয়েও এসেছেন আচ্ছা এগুলো হচ্ছে শীতল পাটি আমরা যেটা গ্রাম বাংলার খুব উল্লেখযোগ্য শীতল পাটির নাম শুনেছি আর চোখে দেখলাম হাতের কাজ হ্যাঁ দিদি আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি হচ্ছে বীরভূম বোলপুর শান্তিনিকেতন গ্রামের নাম নানু নতুন পাড়া আমাকেও দিদি নমস্কার আমি নমস্কার দিয়েছি দিদি আমাকেও নমস্কার দিয়েছেন আমাকে খুব ভালো লেগেছে দিদিকে ওপেন দেখতে পেলাম এতদিন ছবিতে দেখেছিলাম কাল আমি ওপেন দেখেছি এবার আমরা চলে যাচ্ছি যেটার জন্য এখানে আসা
মণ্ডপের ভেতরে আমরা দেখব, মণ্ডপের বাইরের কিছু কাজ আমরা দেখব, এবং এই মণ্ডপ কর্তৃপক্ষের তরফ থেকে দেবাশিস বাবু আমাদের কাছে আছেন, দেবাশিস বসু, ওনার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। দেখুন, পুজোর কনসেপ্ট এবারে যেটা করা হয়েছে সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা ভগবানের ওপর আমরা বিশ্বাস আছে, আমাদের একটা দেবী দেবতার প্রতি বিশ্বাস আছে কি যদি কিছু হয় দেবী দেবতা আমাদের রক্ষা করবেন। আর একটা জিনিস জানেন, 12 মাসে 13 পার্বণ। তাই আপনি এখানে দেখতে পারেন, আমরা একটু ওয়াকথ্রু করি, আমরা যে ওয়াকথ্রু করে দেখতে পাবো যে আপনি এখানে দেখবেন আমরা এই প্যান্ডেলটা করেছি পুরো কিন্তু ট্রাইবাল যারা আছে তাদের সব জিনিসপত্র নিয়ে, এবং বাঁশ, ছোট ছোট ঘর যা যা আছে এগুলো সব মাটির জিনিস। নো আর্টিফিশিয়াল থিংস হ্যাজ বিন ইউজড ইন দিস প্যান্ডেল। এইখানে যেটা আমরা করেছি আপনি দেখবেন, এখানে গাছের গোড়ায় আমরা একটা করেছি, এখানে আমরা একটু ঢিল বেঁধে বেঁধে আমরা মান্যত করি যে মানুষের যদি কোনো ইচ্ছা পূর্ণ করতে চায় আমরা এটা বিশ্বাসে করি। তো কেউ বলবেন এটা ঢিল, কেউ বলবেন দড়ি, আর কেউ বলবেন এটা আমাদের বিশ্বাস। তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। না, সত্যি কথা, আমরা মারা তো বিশেষত সন্তানের জন্য, সংসারের জন্য আমরা মানত করি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, সেরকমই একটা কিছু দেখতে পাচ্ছি এখানে। একদম আপনি ঠিক বলেছেন। এই যেটা মানত করা হয়েছে, বিভিন্ন লোক এসে যেখানে মানত করে বেঁধে দিয়ে যাচ্ছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করছেন তার জন্য পরিবারের মঙ্গল হয়, সব কিছু ঠিক হয়। আপনি দেখবেন একটা মায়ের আঁচল রয়েছে, মায়ের আঁচলটা সিগনিফাই করছে যে ভগবান বা দেবী যিনি আছেন বা আমাদের বাড়ির যে মা, তারা কিন্তু বাচ্চাদের সবাইকে এই আঁচল দিয়ে প্রোটেক্ট করে রাখে। তো আঁচলটা কি? আঁচলটা সিগনিফাই করছে যে মা তার আঁচল দিয়ে জগৎকে সিগনিফাই করছে কি আমি প্রোটেক্ট করে রেখেছি। তো দিস ইজ অল, আপনার একটা মিনিং আছে, সেই মিনিংটা হচ্ছে বিশ্বাস। এটা কেউ বলবে বিশ্বাস, কেউ বলবেন এটা না এটা শাড়ি, কেউ বলবে এটা মায়ের আঁচল। এবার আমি হাতে পড়ে রয়েছি, ধরুন একটা রলি পড়ে রয়েছি, এটা কেউ পরিয়ে দিয়েছে আমার পরিবারে কেউ আমাকে প্রোটেক্ট করার জন্য, কেউ বলবেন এটাকে দড়ি, আর কেউ বলবেন এটাকে একটা বিশ্বাস যে আমাকে এটা প্রোটেক্ট করবে। সেইখান থেকেই উঠে এসছে। আর গ্রাম বাংলার শিল্পীরা এখানে এসছেন, এইখানে এসে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করেছেন। আপনি যেখানে দেখছেন নিচে দেখবেন, আপনার ক্যামেরাম্যানকে যদি প্যান করতে পারেন, নিচে দেখবেন মন্দিরে আমরা কিন্তু ডেডিকেট করি আমার বাবা মা বা ঠাকুর দাদার নামে একটা কিছু করি যে আমি তার নামে উৎসর্গ করলাম, তার উপর দিয়ে মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে, সেটাই মানুষ চায় কি আমার ওপর দিয়ে আমার এখান দিয়ে মানুষ যাবেন। এরপরে আপনি যদি একটু এই জায়গায় দেখেন, এই জায়গাটা একটু দেখা যাক। মন্দিরের আমরা মাঙ্গলিক অনেকে কাটানোর জন্য আসে, এটাও তো একটা বিশ্বাস। কেউ মাঙ্গলিক আছে, কেউ মাঙ্গলিক না। হোয়াট ইজ দ্যাট মাঙ্গলিক? এটা আমাদের হিন্দু শাস্ত্রে আছে, যদি কেউ মাঙ্গলিক হয় সেটা কাটাতে হয়, তার দোষগুণ কাটাতে হয়। এটাও তো একটা বিশ্বাস। সেই বিশ্বাস থেকে মানুষ মন্দিরে আসে, মায়ের কাছে আসে। এবার যদি আপনি এখানে দেখবেন মা কালীর একটা আমরা স্ট্রাকচার এখানে রয়েছেন, সেটা হচ্ছে দেখুন দুর্গা পুজোর হওয়ার ঠিক পরেই আমরা কিন্তু লক্ষ্মী পুজোর পরে মা কালীর একটা পুজো হয়। দিওয়ালি বলেন, কেউ কেউ মা কালীর পুজো করেন, সেই কাঠামোর পুজো হচ্ছে যে এই দুর্গা পুজোর পরেই কিন্তু কালী ঠাকুরের পুজো হবে। সেইখানে আমরা একটা বিশ্বাস যে মা আমাদের রক্ষা করবেন, শক্তি দেবেন। সেইখান থেকেই কিন্তু এই টোটাল প্যান্ডেলের সব কিছু কিন্তু বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস, ভগবানের প্রতি মানুষের বিশ্বাস, এই বিশ্বাসটাই সব। বিশ্বাসটা হারিয়ে গেলে কিচ্ছু আর থাকে না, সেইটাই আমরা ডিপিট করার চেষ্টা করেছি। এরপর আপনি দেখবেন কাঠামোটা যে তৈরি করা হয়েছে, এই কাঠামোটা তৈরি করা হয়েছে কিন্তু আপনার বন জঙ্গলে যে ফেলে দেওয়া কাঠ, ফেলে দেওয়া যেগুলো থাকে আপনার ফার্ম রেসিডিউ, সেখান থেকে কিন্তু তৈরি করা হয়েছে। এই পাখাগুলো দেখুন, এই পাখাগুলো কিন্তু এসছেন বিষ্ণুপুর থেকে এসছে, পাখাগুলো কিছুটা বাঁকুড়া থেকে এসছে। সেই যারা অত্যন্ত প্রান্তে গ্রামে থাকে, যারা কিনা আপনার একদম দরিদ্র, তারা কিন্তু ক্রিয়েটিভ পিপল। তো ক্রিয়েটিভ পিপলরা খালি কিন্তু শহরেই থাকে না, তারা গ্রামগঞ্জে থাকে। তারা কি সুন্দরভাবে তাদের হ্যান্ডিক্রাফট দিয়ে সাজিয়েছে। শিব মন্দির এই প্যান্ডেলে কিন্তু টোটালটাই হচ্ছে কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে, আর্টিফিশিয়াল কিছুই নেই। যেমনি মানুষের বিশ্বাস ইজ নট আর্টিফিশিয়াল, এটা একটা বিশ্বাস, পারস্পরিক বিশ্বাসের একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে এই মণ্ডপের চারিদিকে বিভিন্ন দেবদেবীর প্রচুর ছবি টানানো রয়েছে। প্রত্যেকটাই বিশ্বাস, সত্যিই তাই। আমরা ভগবানকে বিশ্বাস করি, মানুষ একে অপরকে বিশ্বাস করে, তার উপরেই এই থিম। অনবদ্য আপনাদের এই থিম। আশা করি আপনাদের পুজো সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এই পুজোয় আসুন, শিব মন্দিরে সবাই আসুন, কলকাতাবাসী আসুন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসুন। ট্রাইব টিভির তরফ থেকে স্বপন রায়ের সাথে মহুয়া।